হোস্টিঙ্গার খুব জনপ্রিয় একটা হোস্টিং প্ল্যাটফর্ম। আমরা অনেকেই হোস্টিঙ্গার ইউজ করি, কিন্তু হোস্টিঙ্গারের একটা সবথেকে বড় ড্রব্যাক হচ্ছে হোস্টিঙ্গারের রিনিউ প্রাইসটা অনেক বেশি। তো আমরা হয়তো বিভিন্ন অফারে হোস্টিঙ্গারের প্ল্যান পারচেস করে থাকি, তারপরে যখন আমরা রিনিউ করতে যাই দেখা যায় যে ওটার রিনিউয়াল প্রাইসটা এত বেশি হাই, ওইটা আর আমাদের পক্ষে এফোর্ড করা সম্ভব হয় না। তো এটার একটা সলিউশন হচ্ছে গিয়ে আমরা নতুন আরেকটা হোস্টিঙ্গারের অ্যাকাউন্ট পারচেস করতে পারি, একটা নতুন জিমেল দিয়ে পারচেস করলেই হয়, সেক্ষেত্রে আবার ওই অফারটা পাওয়া যায়। তো প্রবলেম যেটা হয় যে আপনি একটা এক্সিস্টিং হোস্টিংয়ে যে কয়টা ডোমেইন আপনি রাখবেন, এই ডোমেইনগুলোকে যখন আপনি আরেকটা নতুন হোস্টিঙ্গারে ট্রান্সফার করতে যাবেন, তখন প্রবলেমটা হচ্ছে আপনি আগের যে ডোমেইনগুলো আছে এগুলোকে যখনই কানেক্ট এখানে করতে যাবেন তখন ওরা আপনাকে একটা এরর দেখাবে যে এই ডোমেইনটা অলরেডি অন্য একটা জায়গাতে আছে, তো আপনাকে অন্য একটা হোস্টিঙ্গারের অন্য একটা অ্যাকাউন্টে আছে, তো এটা আপনার মাইগ্রেট করতে পারবেন না। তো এটার সিস্টেমটা হচ্ছে যে নতুন যে হোস্টিংটা কেনা হবে, এই যে আমার নতুন হোস্টিংটা এখানে কেনা হয়েছে, এইখানে দেখেন মাইগ্রেশন নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যখন নতুন অ্যাকাউন্টটা কেনা হবে তখন এই যে মাইগ্রেশন আছে, মাইগ্রেশনে চলে এসে এখানে মাইগ্রেট ওয়েবসাইট রিকোয়েস্ট করলেই হোস্টিঙ্গারের যারা সাপোর্টে আছে তারা আপনার ওয়েবসাইটটা মাইগ্রেট করে আপনার নতুন ওয়েবসাইটে নিয়ে এসে দেবে। এর জন্য আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে ইউজার লগ ইন ডিটেলসগুলো দিলেই হবে। যেমন আমি এখানে একটা মাইগ্রেশন রিকোয়েস্ট যদি করি, যে কোনো একটা লেটস সে পাই expressvd.com, আমি একটা ডোমেইন নেম দিলাম, আমার পার্সোনাল ডোমেইনটাই দিলাম iamrifat.com, দেন নেক্সটে দিলে আমার এখানে ইউজার ডিটেলটা চাবে, এই যে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং আমার পাসওয়ার্ডটা চাচ্ছে। এই ইউজার নেম পাসওয়ার্ডটা বসায় দিলেই ওরা বাকি কাজটুকু করে দিবে, এটা খুব বেশি সময় লাগে না, খুব বড় জোর হচ্ছে আপনার কত 20 মিনিট 30 মিনিটের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যায়। তো এখন এই ওয়েবসাইটটা যখন আপনাকে ট্রান্সফার করে দিবে তখন ডোমেইনটা কিন্তু কানেক্ট করা থাকবে না, ওটা দেখতে এরকম হবে, হ্যাঁ এরকম, ওরা একটা সাবডোমেইনের ভিতরে আপনাকে ওই ফাইলটাকে এখানে নিয়ে এসে দিবে আপনার আগের হোস্টিং থেকে। দেন আপনার পরের চ্যালেঞ্জটা হচ্ছে এইখানে ডোমেইনটা কানেক্ট করা। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন চেঞ্জ ডোমেইন আছে, এখন আমি এই যে চেঞ্জ ডোমেইনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এই যে এখানে যে ডোমেইনটা দেখতে পাচ্ছেন এই বি সুইটেড হোম, এই ডোমেইনটাকে আমার ওখানে কানেক্ট করাই দিতে হবে, ঠিক আছে। এই ডোমেইনটারই ব্যাকআপটা কিন্তু হচ্ছে আমি যেইটা সাবডোমেইনের উপরে দেখাইছিলাম ওইটা। এখন এই ডোমেইনটার নামটা যখনই আপনি এখানে দিবেন তখনই এখানে লেখা থাকবে অলরেডি ইউজড ইন হোস্টিঙ্গার, ঠিক আছে। নতুন হোস্টিঙ্গারে যখনই আপনি এটা দিবেন তখন এটা লেখা থাকবে অলরেডি ইউজড ইন হোস্টিঙ্গার। তো এই প্রবলেমটা থেকে বের করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার কোনো একটা ডোমেইন যদি থাকে, কোনো একটা ডোমেইনের নাম এখানে দিয়ে এটাকে চেঞ্জ করে ফেলতে হবে। তো আমি দেখেন করতেছি, আমরা এখানে জাস্ট হচ্ছে এখান থেকে দেখেন চেঞ্জ ডোমেইন অপশনটা আছে, এটা কিন্তু আমার পুরনো হোস্টিং, যেটা এক্সিস্টিং যে হোস্টিংটা আছে এইটা, এখন আমি এটা চেঞ্জ ডোমেইন দিয়ে দিব। চেঞ্জ ডোমেইন দেওয়ার পরে আমরা এখানে চেঞ্জ করব, অ্যান্ড দেন আমি কোনো একটা ডোমেইনের নাম, আমার কোনো একটা ডোমেইনের নামটাও আমি এখানে বসাই দিব। ওকে, চেঞ্জ ডোমেইন, এই যে এখন আমাকে একটা ডোমেইন আমাকে এখানে দিতে বলতেছে, সো আমি কোনো একটা ডোমেইনের নাম দিই, লেটস সে এটা iamrifat দিই, iamrifat.com দিলাম। ওকে, তো আমি ডোমেইনটা ওন করি কিনা, আমি তো এই ডোমেইনটা ভেরিফাই করাবো না, ঠিক আছে। সো আমি জাস্ট iamrifat.com এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে নেক্সট দিব, দেওয়ার পরে এই ডোমেইনটা অলরেডি অ্যাড হয়ে গেছে। কখনো এটা ডোমেইনটা অ্যাড হতে চাবে না, তখন আপনাকে একটা ছোট্ট একটা টিএক্সটি বলবে যে আপনি আপনার ডোমেইনে টিএক্সটিটা অ্যাড করেন, হ্যাঁ, তো ওটা অ্যাড করে দিবেন। তো এখন কি হলো, এখন টেম্পোরারিভাবে হচ্ছে আমার যে টেম্পোরারি ডোমেইনটা এখানে ছিল এই ডোমেইনের নামটা এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই যে বি সুইটেড হোম এখন হয়ে যাচ্ছে হচ্ছে iamrifat.com। বাট আমি তো এটা iamrifat.comটাকে এখানে বানাবো না, জাস্ট হচ্ছে আমরা টেম্পোরারি এই কাজটা এখানে করলাম, এই এইগুলোকে তো আমরা রিমুভই করে দিব, ঠিক আছে। তো ডেটা যেন কোনোভাবে লস্ট না হয়, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে কি একটা গুড প্র্যাকটিস যে আপনি ডোমেইনের নামটাকে চেঞ্জ করে নেন। এটা না করেও, চেঞ্জ না করেও শুধুমাত্র এটাকে যদি ডিলিটও করে দিতাম এখান থেকে, এখানে ডিলিট করে এখানে অ্যাড করলেও এই কাজটা হয়ে যেত।
হ্যাঁ, কিন্তু এই কাজটা যে আমি করব আমার এক্সিস্টিং সার্ভার থেকে যদি মেইন ফাইলগুলো ডিলিট হয়ে যায় তখন একটা মানে আপনার একটা পসিবিলিটি থাকে ডেটা লস হওয়ার। এই যে দেখেন এটা অলরেডি হয়ে গেছে। তো এখন আমার কি করতে হবে, এখন হচ্ছে আমার আগের যে ডোমেন নেমটা ছিল এই ডোমেন নেমটা আমি এখানে বসাই দিব। কোথায় বসাবো, এই যে এটা হলো ডোমেন, এখন আমি এটা চেঞ্জ ডোমেনে আসবো অ্যান্ড দেন আমি ডোমেনের নামটা বসাবো। আমি ডোমেনের নামটা এখানে টাইপ করার পরপরই আমাকে এখানে বলতেছে ডু ইউ ওন দিস ডোমেন ইউজ ইট, ঠিক আছে। সো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে বলছে দিস ডোমেন ইজ রেজিস্টার্ড টু অ্যানাদার প্রোভাইডার, ইউ উইল হ্যাভ টু ভেরিফাই ইউ ওন দিস ডোমেন ওয়েন ইউ কানেক্ট টু ইউর সাইট। সো আমাকে একটা ভেরিফিকেশান কোনো একটা কিছু দিবে। আমি নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে এটা অলরেডি অ্যাড হয়ে গেছে, ডোমেন অ্যাডেড টু ইউর ওয়েবসাইট। এটা যে অ্যাড হয়েছে, কেন অ্যাড হয়েছে, বিকজ এই ডোমেইনটা অলরেডি হচ্ছে আমার আগের সার্ভারে হোস্টিংগারই ছিল, আমার আগের যে হোস্টিংটা সেটা তো হোস্টিংগারই ছিল, ঠিক আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার এই যে এখানে যে ফাইলগুলো ছিল এখন আমাকে এগুলো ডিলিট করে দিলেই আমার কাজ শেষ। এটা হচ্ছে আমার পুরাতন সার্ভার আর এইটা হচ্ছে আমার নতুন সার্ভার। আমি জাস্ট এখানে ট্রিক্সটা যেটা অ্যাপ্লাই করছি এইটাকে যদি আমি এখানে ডিলিট করে দিতাম, এখানে ডিলিট করা যায়, জাস্ট ডিলিট যদি করে দিতাম আর এই ডোমেইনে এখানে যদি আমি অ্যাড করতাম, এটা আমি করতে পারতাম, কিন্তু ডেটা লস্ট হওয়ার একটা পসিবিলিটি থেকে যেত। এটা যেন না হয় দ্যাটস ওয়াই আমি টেম্পোরারি দুইটা ডোমেইন এখানে অ্যাড করে তারপরে আমি এটা কমপ্লিট করলাম, ঠিক আছে। এই যে অলরেডি এটা হয়ে গেছে। এখন আমরা যদি বি সুইট এট হোম এবং হচ্ছে এইটা দেখি, তো দেখেন এটা সব দুইটা ওয়েবসাইটই এখানে রানিং দেখাচ্ছে। আর এইটা যে রানিং আছে এটা দেখার জন্য আমাদের ইনকগনিটো মোডে যাওয়াটা দরকার, ভিপিএন দিয়ে কানেক্ট করা দরকার। আমি একটু দেখি, এই যে এটা এখানে দেখা যাচ্ছে ফাইন। আমি একটা ভিপিএন আছে এমন কোনো একটা ব্রাউজার আমি একটু ওপেন করে ডাবল চেক করতে চাই, যদিও এটা এত বেশি গুরুত্বপূর্ণ না, বাট তারপর আমি একটু ডাবল চেক করতে চাই। দেখেন ফ্রান্সের একটা আইপি নিলাম অ্যান্ড আমি যদি এটা দিই, এখানে যদি সাইটটা দেখা যায় তাহলে তার মানে ইটস ওয়ার্কিং ফাইন এবং এটা নতুন সার্ভার থেকেই রান করতেছে, এতে কোনো সন্দেহ নাই। এতে কোনো সন্দেহ যে নাই এটা আমরা বুঝবো কীভাবে, আমরা এবার আমাদের পুরাতন যে সার্ভারটা আছে উইচ ইজ দিস ওয়ান, আমরা এখন এইটাকে জাস্ট ডিলিট করে দিব। এই যে ডিলিট দেওয়ার পরে এখান থেকে ডিলিট করে দিই, ডান। অ্যান্ড হচ্ছে এটাকেও আমরা ডিলিট দিয়ে দিই, ডান, গন। সো আমাদের এখন ট্রান্সফার মাইগ্রেশনটা হোস্টিঙ্গার টু হোস্টিঙ্গার মাইগ্রেশনটা কমপ্লিটলি ডান। দেখেন আমার পুরাতন সার্ভারে কোনো কিছুই নাই, এইটা হচ্ছে কি আমার নতুন সার্ভারটা, এই যে এটা হলো আমার নতুন হোস্টিং সার্ভারটা। তো এই সার্ভারে দুইটা ডোমেইন আছে, একটা হচ্ছে এইটা এবং আরেকটা হচ্ছে এইটা। এখন আমি যদি একটা হার্ড রিফ্রেশ দিই, হার্ড রিফ্রেশ দিলে কন্ট্রোল শিফট আর দিলে আরও হার্ড রিফ্রেশ হবে, এখানেও কন্ট্রোল শিফট আর দিই। দেখেন দুটো ওয়েবসাইটই কমপ্লিটলি রানিং অ্যান্ড দোজ আর অল রানিং ফ্রম দিস নিউ হোস্টিং সার্ভার। সো দ্যাটস ইট। এই ব্যাপারটাতে অনেকে একটু কনফিউশনে থাকেন, তো কনফিউজ হওয়ার কোনো কিছু নাই। অ্যাকচুয়ালি আপনাকে কিছুই করতে হবে না, আপনি নতুন সার্ভারে এসে মাইগ্রেশনে ক্লিক করার পরপরই আপনি এখানে মাইগ্রেশন রিকোয়েস্ট দিতে পারেন। মাইগ্রেশন রিকোয়েস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যে আপনার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো সব নতুন সার্ভারে চলে আসবে একটা টেম্পোরারি ডোমেইনে। কিন্তু আপনি যে এক্সিস্টিং যে ডোমেইন সার্ভারটা আছে সেখান থেকে আপনি যতক্ষণ পর্যন্ত ডোমেইনটাকে ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত হোস্টিংগারের আরেকটা প্যাকেজে ওই ডোমেইনটাকে আর আপনি অ্যাড করতে পারবেন না। তো ডেটা যেন লস না হয় এই জন্য হচ্ছে জাস্ট একটা টেম্পোরারিভাবে একটা ডোমেইনকে কানেক্ট করে রাখবেন অ্যান্ড দেন আপনি মাইগ্রেশনটা কমপ্লিট করে ফেলবেন, এতে ডেটা লস্ট হওয়ার কোনো পসিবিলিটিই নাই। দ্যাটস অল ফর টুডে। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে এখানে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট এবং সাবস্ক্রাইব যদি বেশি বেশি হয় আমি আরও অনেক কিছু টিপস অ্যান্ড টিউটোরিয়াল এখানে শেয়ার করার অনুপ্রেরণা পাবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।